ডিসেম্বর 2013, ক্যালিফোর্নিয়া ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের এক নিঃসঙ্গ প্রান্তে দাঁড়িয়ে আছেন দুই বিজ্ঞানী, জিম নরিস এবং তার চাচাতো ভাই রিচার্ড নরিস। জায়গাটার নাম রেস্টক প্লায়া, একটি প্রায় 3 মাইল লম্বা শুকনো হ্রদের তলদেশ। হঠাৎ করেই তারা একটি বিকট ফাটাফাটি শব্দ শুনতে পায়। রিচার্ড উত্তেজিত হয়ে জিমকে বলেন, এই তো, এটাই সেই সময়। কিন্তু তারা সেখানে বিপদে পড়তে আসেনি, তারা এসেছিল পাথর নিয়ে গবেষণা করতে, বিশেষ করে সেই অদ্ভুত পাথরগুলো নিয়ে, যেগুলো নিজেরাই যেন হেঁটে বেড়ায়, নিজেরাই হাঁটে পাথর। এই ঘটনাকে বলা হয় শেলিং স্টোন। পৃথিবীর কিছু কিছু জায়গায় এমন পাথর পাওয়া যায় যেগুলো অজানা কারণে স্থান পরিবর্তন করে, কিন্তু রেস্টক প্লায়ার পাথরগুলো ছিল সবথেকে রহস্যময়, কারণ এত বছর ধরে কেউ কখনো নিজের চোখে এই পাথরগুলোকে নড়তে দেখেনি। শুধু দেখা যেত লম্বা লম্বা দাগ, কিছু দাগ কয়েক ফুট, আবার কিছু দাগ শত শত ফুট, কখনো ধারালো বা কখনো আবার দাগের শেষে কোনো পাথর নেই। নানা তত্ত্ব, কিন্তু প্রমাণ নেই। বছরের পর বছর ধরে মানুষ নানা ব্যাখ্যা দিয়েছে। কেউ বলছে প্রবল বাতাস, কেউ বলছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, আবার কেউ বলছে অদ্ভুত শৈবাল ও অতি প্রকৃত কিছু, কিন্তু কোনো তত্ত্বই বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারেনি। তাই নারীর চাচাতো ভাই ঠিক করলেন এই রহস্য তারা নিজেরাই সমাধান করবেন। শুরু হলো বৈজ্ঞানিক পরীক্ষা। 2011 সালে তারা নিজেরাই কিছু পাথর নিয়ে আসেন। সেই পাথরগুলোর সঙ্গে লাগানো হয় জিপিএস সেন্সর, পাশে বসানো একটি ওয়েদার সেন্সর, যাতে বাতাসের গতি ও দিক রেকর্ড করা যায়। এরপর শুরু হলো অপেক্ষা। 2 বছর ধরে তারা নিয়মিত প্লেয়ার যেতেন, তথ্য সংরক্ষণ করতেন, কিন্তু কিছুই ঘটত না। অবশেষে 2013 সালে অপেক্ষার অবসান। ইতিহাসের প্রথমবার সেই দিন তারা শুধু পাথর নড়তে দেখেনি, পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করতে সক্ষম হয় নারিস ভাইরা এবং তাদের গবেষণা সহযোগী প্ল্যানেটারি সায়েন্টিস্ট রাল্ফ লরেন্স। ইতিহাসে প্রথমবারের মতো শেলিং স্টোন ঘটনাটি প্রত্যক্ষ সাক্ষী হন। ভিডিওতে দেখা যায় একটি বড় পাথর খুব ধীরে ধীরে, প্রায় স্লো মোশনে নিজে নিজেই এগিয়ে যাচ্ছে, এতটাই ধীরে যে ভিডিওটি স্পিড আপ না করলে কিছুই বোঝা যায় না। আসল রহস্য বরফ। তাহলে পাথর নড়ে কেন? উত্তর বরফ। কোনো বিশাল হিমশৈবাল নয়, বরং পাথরের নিচে তৈরি হওয়া পাতলা বরফের চাদর। যখন ঠিক পরিমাণ বৃষ্টি হয়, প্লায়ার অল্প পানি জমে, রাতে তাপমাত্রা কমে গেলে সেই পানি জমে বরফ হয়ে যায়। সকালে সূর্যের তাপে বরফ ফেটে যায় এবং বড় বড় পাতলা টুকরোতে এই বরফের চাদর পানির উপর ভাসতে থাকে। তারপর হালকা বাতাস বইলেই বরফের সঙ্গে সঙ্গে পাথর ধীরে ধীরে সরে যায়। কত দূর পর্যন্ত? নরিসদের পরীক্ষায় দেখা গেছে কিছু পাথর 200 ফুটেরও বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই গবেষণা ফলাফল প্রকাশিত হয় প্লুশন বৈজ্ঞানিক জার্নালে। 36 বছরের পুরনো এক রহস্য অবশেষে সমাধান হলো। শেষ কথা, ছোট ও মাঝারি পাথরগুলো চলাচল বোঝা গেলেও বিশাল আকারের পাথরগুলো ঠিক কীভাবে নড়ে তা এখনও কেউ প্রত্যক্ষ করেনি। হয়তো পাতলা বরফ তাদের সরানোর জন্য যথেষ্ট নয়। এই রহস্য এখনও বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয়, আমরা যতই জানি না কেন, সব প্রশ্নের উত্তর এখনও আমাদের হাতে নেই। ডেথ ভ্যালি রেস্টক প্লায়া আজও চুপচাপ পড়ে আছে, হয়তো পরের রহস্যর অপেক্ষায়, কারণ মা প্রকৃতি বিজ্ঞানকে এখনও চমকে দিতে ভালোবাসে।